আজকের ভিডিওটা সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আজকে সেমাই নাস্তা রান্না করা হয়েছে। বাড়ির সেমাই যেগুলো বাড়িতে বানানো হয় ওই সেমাইগুলাই রান্না করা হয়েছে। আর দেখুন নাস্তাটা অনেক ঘন করে কিন্তু রান্না করা হয়েছে দুধ দিয়ে। আমাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে মাছ নিয়ে আসছে অনেকগুলা, মানে মলমদি মাছ নিয়ে আসছে। এগুলা নাকি সমুদ্রের মাছ, আপনাদের ভাইয়া বলল, মানে আজকে পেয়েছিল তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বেশি করে নিয়ে আসছে। আর এসব ছোট মাছ খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। এখন রান্নাঘরে চলে আসলাম, মাছগুলা ভেজে নিচ্ছি, ছোট মাছগুলা। আরেকটা কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি, মূলা আর আলু দিয়ে কই মাছ রান্না করা হবে। যেহেতু অফ ক্যামেরায় রান্নাটা বসিয়েছিলাম তার জন্য কিন্তু ক্যামেরা করিনি, অফ ক্যামেরায় রান্নাটা বসিয়েছিলাম, সাথে কিন্তু টমেটো দিয়েছি। আর এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে, ছোট মাছগুলো এভাবে না ভাজি করে নিয়েছি, একবারে বেশি কড়া ভাজি করিনি, হালকা করে ভাজা করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পাইফেনে, সাথে কিন্তু কাঁচামরিচ দিয়েছি। এভাবে না শুকনা পেঁয়াজ দিয়ে সাথে টমেটো দিয়ে একটু ভাজা করে নেব, মানে একবারে বেশি ঝোল থাকবে না, শুকনোভাবে কিন্তু রান্নাটা করে নেব। বন্ধুরা আমি তো এখন ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, বাইরে বাড়ির শব্দ আসতে পারে, চিল্লাপাল্লার শব্দ আসতে পারে, গাড়ির শব্দটাও আসতে পারে, বেশিরভাগই বাইরে বাড়ির শব্দটাই আসতে পারে। যেহেতু আমাদের নিচে কাজ করা হচ্ছে বাড়িওয়ালাদের, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি তার জন্য কিন্তু শব্দটা আসতে পারে। এখন রান্নাঘর থেকে সামনের রুমে চলে আসলাম। আপনাদের ভাইয়া এই মাত্র বাসায় আসলো। আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা করে বাড়িতে গিয়েছিল, এখন বাজে দুপুর 1টা। এখন কিন্তু আপনাদের ভাইয়া বাসায় আসলো। আর আপনাদের ভাইয়া কি কি নিয়ে আসছে এগুলাই আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরা করে। আর আপনাদের ভাইয়াই কিন্তু সব কিছু বের করে রাখছে কন্টেনারের ভিতরে। আপনাদের ভাইয়া বিস্কিট নিয়ে আসছে, অনেকগুলা বিস্কিট একসাথে নিয়ে আসছে। যেহেতু আপনাদের ভাইয়া যাবে গিয়ে, পরে দেখা গেছে কিছু খেতে মন ছিল তখন তার নিয়ে আসতে পারবো না, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া শুকনা বিস্কিটগুলা অনেকগুলা কিন্তু একসাথে দিয়ে যায় বাজার করে। আর সাথে কিন্তু আপনাদের ভাইয়া ডাব নিয়ে আসছে বাড়ির থেকে। যেহেতু আমাদের গাছ ছিল, মানে নারকেল গাছ আছে, কিন্তু নারকেল করে খাওয়া যায় না, দেখা গেছে ডাব কিন্তু চোরে নিয়ে যায়, বা যারা বাড়িতে থাকে তারা কিন্তু খেয়ে ফেলে। যেহেতু আমাদের জায়গায় কোনো ঘর নেই, মানে আমাদের জায়গাটা কিন্তু খালি পড়ে আছে আর ঘর নেই, যেহেতু আমরা গিয়ে কোনো থাকতে পারি না। আমরা গেলেও দেখা গেছে 1 ঘন্টার বেশি কিন্তু থাকতে পারে না আপনাদের ভাইয়া। নিজের কোনো ঘর নেই, তার জন্য বাড়িতে গিয়ে কিন্তু শুধু হাঁটা দিয়ে চলে আসে। আর নিজের ঘর থাকলে সেনা বাড়িতে গিয়ে থাকা যায়। আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম। যেহেতু রান্না করার সময় আমি কোনো তেমন ক্যামেরা করতে পারিনি, অফ ক্যামেরায় রান্না করা হয়েছে, শুধু ছোট মাছটা রান্না করার সময় ক্যামেরা করেছি, বাকি রান্নাগুলো আমাদের অফ ক্যামেরা রান্না করা হয়েছে। যেহেতু রান্না করার সময় কোনো ক্যামেরা করিনি তার জন্য এখন আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। ছোট মাছ, টমেটো, পেঁয়াজ দিয়ে কিন্তু রান্না করা হয়েছে, একবারে শুকনা, বেশি ঝোল রাখা হয়নি। আর সাথে কিন্তু মূলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে কই মাছ কিন্তু রান্না করা হয়েছে। এগুলো অফ ক্যামেরায় রান্না করা হয়েছে। তরকারির কালারগুলো দেখুন, কালার কীরকম এসেছে। আর সাথে ডাল রান্না করা হয়েছে, টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করা হয়েছে। আজকে আমাদের এগুলাই রান্না করা হয়েছে। বেশি কিছু তার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি না, যেহেতু কোনো ঘরের কাজবাজও শেয়ার করতে পারি না আমি, তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অফ ক্যামেরায় কাজ করা হয়। জানি না আমার আপুদের ভালো লাগবে কিনা ভিডিওটা, তারপর আমি যতটুকু পারি অতটুকুই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আশা করি আমার আপুরা, ভাইয়ারা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটার বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।